কর্কট লগ্ন কর্কট রাশি 2026-এ কোন জায়গাগুলোয় একটু সতর্ক থাকতে হবে। এখানে কোনো ভয়ভীতি প্রদর্শন নয়। কর্কট লগ্নের অনেক ভালো বা শুভ ঘটনা 2026-এ অপেক্ষা করে আছে, তার ভিডিও আমরা সেপারেটভাবে দিয়ে দিয়েছি, ভিডিও সেকশন থেকে দেখে নেবেন। আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে কর্কট লগ্নকে বা কর্কট রাশিকে কোন কোন জায়গায় অধিক সতর্কতা অবলম্বন করে চলতে হবে, যাতে করে ভালো যেটা পাবেন সেটা আপনি অন্তত ধরে রাখতে পারেন। কারণ দেখুন, বছরে প্রতিটা মাস সমান যায় না, জীবনের প্রতিটা যে জায়গাগুলো আমাদের পেরোতে হয় সেগুলো তো সমান যায় না। তা হিসেব করে দেখলে দেখা যায় যে ভালো খারাপ আপনারা নিজেরাই বলেন যে সময় ভালো সময় খারাপ, তাহলে যে কোন কোন জায়গাগুলো আপনাকে একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটাই। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। স্ক্রিনে যে ডায়াগ্রামটা আপনারা তো চেনেনই, এই ডায়াগ্রামটা হচ্ছে 2026 সালে গ্রহদের অবস্থানটাকে আমি এখানে ডায়াগ্রাম করে বুঝিয়েছি এবং প্রতিটা গ্রহ কোন ডেটে কোথায় ট্রানজিট করবে সেই ট্রানজিটের ডেটগুলো পর্যন্ত আমি লিখে রেখেছি। খুব সহজভাবে আমি এখানে 2টা পয়েন্ট আলোচনা করব। ভিডিওটা বেশি বড় হবে না, তাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটাকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেরি না করে আমি শুরু করছি। তো দেখুন, 4টে মেন প্ল্যানেট আছে, বৃহস্পতি, শনি, রাহু, কেতু। বৃহস্পতির অবস্থান যেটা হচ্ছে, বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশিতে 2রা জুন থেকে অক্টোবর পর্যন্ত অবশ্যই কিন্তু তুঙ্গস্থ থাকবে। এটা তো একটা ভালো পয়েন্ট, আমি অনেক বলেছি। রাহু কিন্তু থাকছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে হিসেব করে দেখলে মোটামুটি অষ্টমভাবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আরও একটা কথা আমার এখানে বলার আছে, শনি কিন্তু থাকছে আপনার নবমে অর্থাৎ ভাগ্যস্থানে। কেতু কিন্তু থাকছে রাশির দ্বিতীয় এবং কেতু কিন্তু মাসের শেষ, এই বছরের শেষ দিকে 5ই ডিসেম্বর রাশিতে আসছে এবং রাহু কিন্তু চলে যাচ্ছে সরাসরিভাবে সপ্তমে। তো এই যে ডেটা আমরা এখানে পেলাম, এই যে ডেটাটুকু পাওয়া গেল, সর্বপ্রথম কোন জায়গায় সাবধান থাকতে হবে। সর্বপ্রথম যে জায়গায় সাবধান থাকতে হবে সেটি হলো রাহুর অষ্টমস্থ মূল ত্রিকোণে অবস্থান। দেখুন, অষ্টমে রাহু কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে থাকবে 5ই ডিসেম্বর পর্যন্ত, এই বছর থেকেও আছে। রাহু শতবিশা নক্ষত্রে এই 2025-এই মোটামুটি 23শে নভেম্বরের পর থেকে প্রবেশ করে যাবে এবং এই সময় থেকে প্রবেশ করার পর আপনার জীবনে কিন্তু আনএক্সপেক্টেডলি অনেক গেনও হতে পারে, ভালো করে বুঝবেন। কিন্তু রাহুর সমস্যাটা কোথায়, রাহু ওই মুভমেন্টে যেমন আপনাকে কিছু দিয়েও দেবে, আবার অনেকখানি আপনার জীবন থেকে অনেক কিছু নিয়েও নিতে পারে। দেখুন, যে অপরচুনিটিসগুলো আপনাদের থাকছে, যে অপরচুনিটিসগুলো আপনি পাবেন, সেই অপরচুনিটিসগুলো যেমন ধরুন কোনোভাবে লাইফে কোনো রকমের বড়সড় পরিবর্তন, আপনি একটা যে কোনো জিনিস মনে করুন চাকরি করছিলেন, সাইড ইনকাম খুঁজছিলেন, সাইড ইনকামটা হঠাৎ খুব ভালো করে শুরু হলো, বা একটা কোনো বেটার জবের অফার পেলেন, বা বড় কোনো প্রজেক্ট পেলেন। এই সমস্ত যে প্রাপ্তিগুলো আপনাকে রাহু দেবে, এই কথাটাই বলতে চাইছি। যে সমস্ত প্রাপ্তিগুলো নভেম্বরের মোটামুটি 23শে নভেম্বরের পর থেকে 2025 এই বছর থেকেই শুরু হবে এবং 5ই ডিসেম্বর মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত 2026-এ আপনি যে প্রাপ্তিগুলো পাবেন, কতটা আপনার জন্য সুইটেবল, কতটা ভবিষ্যতে ধরে রাখতে পারবেন, এই জায়গাগুলো কিন্তু ভালো করে বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু এগোবেন। কারণ রাহু অষ্টমে পরিবর্তন তো ঘটাবে কিছু জীবনে, কিন্তু সেই পরিবর্তন আদেও আপনার জন্য সমীচীন কিনা, আপনি সেটা ধরে রাখতে পারবেন কিনা, সেই ফ্লো আপনার থাকবে কিনা, এই জায়গাগুলো কিন্তু আপনাকে ভালোভাবে ডিসাইড করে দেখতে হবে। সর্বপ্রথম হচ্ছে নাম্বার 1, এই জায়গাটা কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। মানে এমন ব্যাপারটা নয় যে জিনিসটা সাজানো আছে আপনি গিয়ে টুক করে ধরে নিলেন, এতটাও কিন্তু সহজ নয়। জায়গাগুলোকে কিন্তু বুঝতে হবে, এই একটা কথা। দ্বিতীয় হচ্ছে কি, যে পয়েন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি মনে করি হরোস্কোপের দিকে তাকালে, বছরের একদম শেষের দিকটাতে রাহু যখন সপ্তমে এসে উপস্থিত হবে। দেখুন, রাহু সপ্তমে একাধিক ভালো ফল আছে মকর রাশিতে, সেটা আমি বলছি না এখানে। ভালো যে ফলগুলো আছে সেগুলো তখনকার ভিডিওটাও বলবো। আর কিছুটা আমি যখন কর্কটের ভালো শুভ ভিডিওটা দিয়েছিলাম বা শুভ ঘটনার ভিডিও, সুসংবাদের ভিডিওটা দিয়েছিলাম, সেখানে আমি বলেওছিলাম, কিন্তু এখানে আমি ওইগুলো আলোচনা করব না। আমি এখানে যেটা বলবো, সপ্তমে যে রাহুর অবস্থান, কয়েকটা জিনিস ঘটতে পারে আকস্মিকভাবে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে বিপর্যয়। যারা ব্যবসা করছেন, বিশেষত পার্টনারশিপ ব্যবসায়, আকস্মিকভাবে রাহুর সপ্তমে অবস্থান ওই 5ই ডিসেম্বর মোটামুটি করে রাউন্ড অফ আপনি হিসেব রাখতে পারেন নভেম্বরের দিক থেকেই কিন্তু আপনি এর সূত্রপাত বুঝতে পারবেন। যখনই রাহু ঢোকার মুভমেন্টে চলে যাবে মকর রাশিতে আপনার সপ্তমে, আপনি লক্ষ্য রাখবেন
ওই সময়টুকু বছরে 2026-এর শেষের দিক করে পার্টনারশিপ ব্যবসায় কোনো রকমের পার্টনারের সঙ্গে সমস্যা হচ্ছে কি না, পার্টনারের কোনো জিনিস আপনার খারাপ লাগলো কি না, মোট কথা যে কোনো সমস্যা যদি দেখেন নভেম্বর মাসে আসছে, অবশ্যই করে কিন্তু জ্যোতিষ্য পরামর্শ নিয়ে নেবেন। এই প্রসঙ্গে আমি বলবো, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার। যারা মনে করছেন কনসালটেশন করবেন, অবশ্যই কিন্তু ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে অনলাইনেই বাড়িতে থেকে ফোনেই কিন্তু ডিটেল প্রেডিকশান পাবেন এবং আপনাদের যা সমস্ত প্রশ্ন আছে সেগুলো অবশ্যই কিন্তু উত্তর পাবেন এবং আমরাও যা দেখব সেগুলো আপনাকে কিন্তু বলে দেবো। তবে মনে রাখবেন বুকিং মাস্ট, বুকিং ছাড়া কিন্তু হবে না। আচ্ছা, আরও একটা জিনিস, যখন সপ্তমে রাহুটা ঢুকবে আকস্মিকভাবে কোনো ব্যবসায় থেকে কিন্তু সুইচ ওভার করবেন না, এটা কিন্তু মনে রাখবেন। কারণ ওই মুভমেন্টটা রাহু যখন ট্রানজিট হয়ে যাবে সেটা একরকম, কিন্তু একটা রাশি থেকে অন্য রাশিতে অর্থাৎ ট্রানজিটরত অবস্থায় যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন বিজনেসের ক্ষেত্রে, বিশাল বড় কিন্তু সমস্যার কারণ পরবর্তীকালে হতে পারে। এরপর হচ্ছে কি, সপ্তমে রাহুর অবস্থানের জন্য বিবাহ। দেখুন, বিবাহিত জীবনে আকস্মিকভাবে কিন্তু কোনো যাদের বিবাহ অ্যাকচুয়ালি হচ্ছে না তারা রীতিমতোভাবে হয়তো টেনশানে রয়েছেন। রাহু ঢোকার মুভমেন্টে কারোর সঙ্গে আপনার কিছু স্থির হয়ে গেল, ভালো করে 7-5 ভেবে নেবেন, দেখে নেবেন, চিন্তা ভাবনা করে নেবেন। কারণ রাহু যেটা করে, যে সামনে থেকে একটা জিনিস আপনি যেরকম দেখছেন ফিউচারটা বা পেছনে সেটা কিন্তু সেই জিনিসটা নেই, এটা কিন্তু আপনি খেয়াল রেখে দেবেন। এই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। আচ্ছা, যদি কোনো সমস্যা থাকে, যদি কাউকে পছন্দ হয়েও যায় বিবাহের জন্য, ভালো করে বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু এগোবেন। 3 নম্বর হচ্ছে কি, কেতুর সারা বছরে দ্বিতীয়ভাবে অবস্থান। 2026-এ রাহু যেমন অষ্টমে, কেতু তো দ্বিতীয় থাকবেই। কেতু দ্বিতীয় থাকলে কি প্রবলেমটা করে দেখুন, আপনি অর্থ হয়তো ইনকাম করছেন, অর্থ আপনার ইনকাম হচ্ছে, ভালো কথা, অর্থ আপনি মানি আসছে, খুব ভালো কথা, বা ইনকাম ভালোভাবেই চলছে। কিন্তু লক্ষ্য রাখবেন, কেতু দ্বিতীয় থাকার জন্য অন্য কোনো দিকে আপনার হয়তো মন চলে গেছে, সেদিকে আপনি ওই অর্থটাকে আবার খরচও করে ফেলছেন। আপনার হুঁশও নেই যে আপনার ব্যাঙ্ক সেভিংস আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। কেতু কিন্তু এই ট্র্যাপগুলো তৈরি করে, এগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন 2026-এর হোল ইয়ারটাতেই, এটা কিন্তু খুব সাবধানে। আচ্ছা, আরও একটা কথা বলবো, যে দ্বিতীয় কেতু থাকার জন্য, যে এটা এই পয়েন্ট 3 নম্বর পয়েন্টেই রাখছি, যে লক্ষ্য রাখবেন একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, কেতু চেষ্টা করে বা কেতু চায় আপনি সেই সেভিংসের পার্টটা বা সেভিংসের প্ল্যানিংটা গোপন রাখুন। যত আপনি লিক আউট করে ফেলবেন আপনার সেভিংসের পার্ট, সে কেতু কিন্তু সেটাকে নষ্ট করে দেবে। এই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, 4 নম্বর যে পয়েন্টটা বলবো আমি, বৃহস্পতির অক্টোবরের শেষের পর নভেম্বর থেকে আপনাদের রাশি থেকে সরে যাওয়া। দেখুন, রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ, আপনার কর্কট লগ্ন যাদের তাদের তো দুর্ধর্ষ সময়, আমি এই কথাটা অলরেডি বলেছি, রিমার্কেবল ইয়ার। কিন্তু মনে রাখবেন ওই স্বল্প সময়টুকুই যখন আপনি পাবেন, বৃহস্পতি যখন সরে যাবে না রাশি থেকে, বৃহস্পতির মতো একটা বড় গ্রহ রাশিতে থাকাকালীন যে শুভ প্রভাবটা দিচ্ছিল, নভেম্বর মাস থেকে আপনি লক্ষ্য করবেন 2026-এর প্রথম দিকটা ঠিকই থাকবে, অক্টোবর পর্যন্ত মোটের ওপর আপনার ভালোই থাকবে। কিন্তু যখন নভেম্বরটা আসবে, বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করবে, ওই যে পিরিয়ডটা, ওই পিরিয়ডে লক্ষ্য করে দেখবেন আপনার জীবনে কিছু চেঞ্জেবল ইনসিডেন্ট আপনার কিন্তু ঘটতে পারে। যেমন ধরুন, একটা যে বৃহস্পতি থাকাকালীন ধরুন একটা সাপোর্ট পাচ্ছিলেন, সেটা কোনো ব্যক্তি হতে পারে, সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে, সেটা অফিসিয়াল ক্ষেত্রে হতে পারে। এই জায়গাগুলো থেকে অবশ্যই কিন্তু আপনি অনেকখানি একটা সাপোর্টহীনভাবে আপনি কিন্তু একটা ফিল করবেন, যে এতদিন কিছু একটা আমার সঙ্গে ছিল, একটা সাপোর্ট পাচ্ছিলাম, হঠাৎ করে বছরের শেষের দিকটা থেকে এসে কীরকম ভাটা পড়ে গেল, একটা বেস নেই, একটা বেসহীন মনে হচ্ছে, সেই সাপোর্টটা যেন কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। এমনকি বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ঘরকে প্রভাবিত করার জন্য আপনার যে ব্যবসার ক্ষেত্রে একটা গেইন হচ্ছিল, এবং বৃহস্পতির সাপোর্টের জন্য সপ্তম দৃষ্টিটা সপ্তম ঘরে থাকার জন্য যে বেনিফিটগুলো পাওয়া যাচ্ছিল, সেই বেনিফিটটা কোথাও যেন গিয়ে একটু ফিকে হয়ে যাচ্ছে। তাই জন্য আমি আপনাদেরকে বলবো যে বিজনেসের ক্ষেত্রে যে কোনো রকমের ইম্পর্টেন্ট সিদ্ধান্ত চেষ্টা করবেন অক্টোবরের শেষের মধ্যে নিয়ে ফেলা, 2রা জুন থেকে অক্টোবরের শেষের মধ্যে। আচ্ছা, আর একটা কথা এখানে, এটা 5 নম্বর পয়েন্টে রেখেছি, বৃহস্পতি 2রা জুনের আগে পর্যন্ত আপনার দ্বাদশ ঘরে থাকছে, অর্থাৎ নবমপতি দ্বাদশে বিদেশ যাত্রার কানেকশান তো একদম অ্যাক্টিভ। ওদিকে ধরুন আপনি অষ্টমে রাহু আছে, চেঞ্জেবল কিছু একটা ইনসিডেন্ট, এটার জন্য একটা তো অ্যাক্টিভ। এখন কর্কট লগ্ন সাপেক্ষে, কর্কট লগ্ন যাদের, তারা মোটামুটি কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশ যাত্রার জায়গায় কর্কট লগ্ন এখন এই মুহূর্তে 2025-এর সংলগ্ন সময়টাতে তো এগিয়েই আছে। কিন্তু লক্ষ্য করে দেখবেন
বৃহস্পতি যখন 2রা জুন আপনার দ্বাদশ গৃহ ছেড়ে আপনার লগ্নে এসে উপস্থিত হবে বা রাশিতে এসে উপস্থিত হবে, বিদেশ যাত্রা যাদের হয়েছিল, যে জায়গায় বিদেশের যে সাপোর্টটা পাওয়া গেছিল ওই মুহূর্তে সেই সাপোর্ট নাও থাকতে পারে। হয়তো প্রথম দিকটা আপনি বুঝতে পারবেন না বৃহস্পতি তুঙ্গস্থ থাকার জন্য, কিন্তু বৃহস্পতি যখন আপনার দ্বিতীয়ভাবে চলে আসবে অক্টোবরের শেষ থেকে, তখন বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা কিন্তু ভাটা পড়ে যাওয়া বা বিদেশে যে উদ্দেশ্য নিয়ে আপনি গিয়েছিলেন সেটা কোথাও হয়তো কিছু সমস্যার মধ্যে থাকা, বা বিদেশে যে জন্য আপনি গিয়েছিলেন সে কাজটা যাওয়া ভালোভাবে হচ্ছিল, এখন যেন অতটা ঠিক সমর্থন পাচ্ছেন না, কোথাও যেন গিয়ে কিছু মিসম্যাচিং হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি ভীষণভাবে কিন্তু থাকছে। এই জায়গাটাকে কিন্তু আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে। এবং এর জন্য কি করা প্রয়োজন, অবশ্যই কিন্তু জন্ম ছকটাকে বিচার করাবেন যে 2027-28-29 সালটা কেমন যাবে, কীরকম থাকতে পারে, কি হতে পারে। এবং অবশ্যই কিন্তু এটাও খেয়াল রাখবেন যে 2026-এ আটকে না থেকে 2027, 28, 29, 30 এই নেক্সট বছরগুলো কেমন যাবে, তাহলে সেইভাবে কিন্তু আপনি একটা প্ল্যানিং করতে পারবেন। আচ্ছা, এই প্রসঙ্গে বলে দেবো যারা যারা অ্যাটলিস্ট আমাদের চ্যানেলে আমাদের সঙ্গে কনসালটেশন করাতে পারছেন না, সেটা যে কোনো কারণেই হোক, তারা মান্থলি 59 টাকা দিয়ে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। এবং মেম্বারশিপ সুবিধা অনেকেই পাচ্ছেন। সমস্ত ইম্পর্টেন্ট তিথি নক্ষত্র, যে কোনো রকমের জ্যোতিষীয় উপাচার সমস্ত কিছু কিন্তু আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মাসে একবার করে 2টি প্রশ্ন নিয়ে আপনারা আমাদের কাছে আসতে পারবেন। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেবো। এছাড়াও আপনার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে ডিসকাশান করতে পারবেন মাসের যে কোনো 2টি প্রশ্ন। এবং এটাও বলবো যে গ্রহ নক্ষত্র বা ইম্পর্টেন্ট ট্রানজিট হলে তার ভিত্তিতে কীরকম কী চলবে না চলবে, কি কাটবে না কাটবে, সেগুলোকেও কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। এবং আপনাদের ভোটের ওপর ভিত্তি করে, আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে বা আপনাদের মতামতের ওপর ভিত্তি করে আমরা কিন্তু নেক্সট ভিডিও বানাবো এবং অবশ্যই সেটা কিন্তু আপনাদের জন্য পাবলিশ করা হবে। এবং ইম্পর্টেন্ট ট্রানজিটের ভিডিওগুলোও কিন্তু আপনারা পাবেন। তো মেম্বারশিপ আপনারা নিলে নেবেন। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন যারা যারা মেম্বারশিপ নিচ্ছেন 9433821066 হোয়াটসঅ্যাপ করে অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে দেবেন যে আপনারা মেম্বারশিপ নিয়েছেন, তখন আমরা আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, যেখানে ছিলাম 6 নম্বর সাবধান মানি, অর্থাৎ কি 6 নম্বর যে পয়েন্টটা, কোথায় আপনাদেরকে সাবধানে থাকতে হবে। শনির বক্রতা প্রাপ্তি। দেখুন, শনি বক্রি হচ্ছে 2026 সালে আপনাদের নবম অর্থাৎ ভাগ্যস্থানে 27শে জুন। এবং 27শে জুন শনি বক্রি হওয়ার পর শনি কোন ঘরে বক্রি হচ্ছে, নবম স্থানে। নবম স্থানে বক্রি হয়ে যাওয়ার পরে একটা জিনিস একটু খেয়াল রাখবেন, শনি কিন্তু আপনার যে কোনো কাজকে এক্সট্রিমলি ডিলে করাবে। এমনি শনি ধীরগতির গ্রহ, ডিলে তো করাই, আরও ডিলে করাবে। কোনো কাজ একবারে আপনার নাও হতে পারে। এটা বিশেষ করে যাদের জন্মছকে শনি বক্রি বা শনি পীড়িত আছে, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে। এবং মনে রাখবেন আরও একটা জিনিস আমি এখানে ইনফর্ম করব, সপ্তমপতি বক্রি হচ্ছে নবমভাবে। আপনার জীবনে আপনার পার্টনারের ক্ষেত্রে, আপনার যিনি পার্টনার আছেন, আপনি যদি বিবাহিত হন আপনার তো পার্টনার থাকবে, তাহলে আপনার পার্টনারের জীবন 27শে জুনের পর থেকে মোটামুটি অক্টোবর নভেম্বর এই 5 মাসের মতো আপনার পার্টনারকে কিন্তু একটুখানি হলেও তার হেলথ ইস্যু কিছু যদি থাকে, কোনো ক্রনিক কোনো সমস্যা যদি থাকে শরীরে, সেগুলো নিয়ে সাবধান থাকতে হবে। এবং অবশ্যই কিন্তু এটাও খেয়াল রাখবেন, তার সঙ্গে আমি বলে দেবো যে ব্যবসার ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত শনি বক্রি থাকাকালীন নেবেন না। এবং কোনো পুরনো কোনো আসবাবপত্র, ফার্নিচার বা প্রপার্টি কেনার চেষ্টা কিন্তু করবেন না, জন্মছক বিচার করে তবেই কিন্তু করবেন। আচ্ছা, 7 নম্বর যে পয়েন্টটা সেটা বলার আগে বলবো, যাদের খুব মানে গ্রহগত দিক থেকে যারা খুব সমস্যার মধ্যে আছেন, যারা বিশেষ করে গ্রহগত দিক থেকে অনেক সমস্যার মধ্যে চলছে, তারা আপনাদের গৃহে কিন্তু শ্রীযন্ত্রম রাখতে পারেন। ওই শ্রীযন্ত্রম ক্রয় করে অবশ্যই কিন্তু আপনারা কোনো পূজারী ব্রাহ্মণকে দিয়ে পূজা করিয়ে অবশ্যই আপনার পূজাস্থানে রাখবেন এবং সেটিকে প্রতিদিন ধূপ ধুনো দিয়ে পূজা করবেন সকাল সন্ধে। এবং অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রাখছি, আপনারা কিন্তু ওখান থেকেও দেখে নিতে পারেন, ক্রয় করতে পারেন। অনেকেই কিন্তু বেনিফিট পাচ্ছেন এবং তারা জানাচ্ছেন, সেই উদ্দেশ্যেই বললাম। হ্যাঁ, 7 নম্বর যে পয়েন্টটা সেটি হলো, আমি যেটা এখানে হরোস্কোপের দিকে তাকিয়ে বুঝতে পারছি, দেখুন
শুক্র নিচস্থ হবে 1 আগস্ট। 1 আগস্ট জন্মচক্রে যদি শুক্র নিচস্থ থাকে ওই সময় আপনার কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা, মায়ের সঙ্গে মতবিরোধ, আপনার গৃহ নিয়ে সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। মঙ্গল নিচস্থ হবে 18 সেপ্টেম্বর 2026 থেকে 1.5 মাসের মতো থাকবে। সেখানেও কিন্তু আপনাকে অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে আপনার হেলথ ইস্যু নিয়ে, আপনার কর্ম নিয়ে। যদি মঙ্গল জন্মকালীন পীড়িত হয়ে যায়, পীড়িত থাকে, মঙ্গল পীড়িত তো অনেকভাবেই থাকতে পারে, যেমন ধরুন মঙ্গল নিচস্থ হয়ে দুর্বল থাকতে পারে, মঙ্গল শনি যোগ থাকতে পারে, মঙ্গল রাহু অঙ্গারক যোগ থাকতে পারে। এক্ষেত্রে কিন্তু আমি বলবো যে 18 সেপ্টেম্বরের পর থেকে আপনাকে কিন্তু একটু 1.5 মাসের জন্য একটু সাবধান থাকতে হবে এই সকল জায়গায়। কর্ম নিয়ে, প্রেম নিয়ে, উচ্চশিক্ষা নিয়ে, এইগুলো একটু সাবধান থাকতে হবে। সেটা যে কোনো দিকে, যেমন ধরুন প্রেমের ক্ষেত্রে ইগো, রাগ, জেদ বাড়লে চলবে না। কর্মের ক্ষেত্রে বা কাজ বা চাকরির স্তরে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, এইগুলো। মঙ্গল শনি যোগটা চলবে 2026 সালে 2রা এপ্রিল থেকে, মোটামুটি 1.5 মাসের জন্য। 2রা এপ্রিল থেকে আপনাদের বলবো যে কর্ম নিয়ে কিন্তু অতিরিক্ত মাথা গরম, এক্সাইটমেন্ট, উত্তেজনা, এগুলো কিন্তু দেখালে চলবে না, একটু সাবধান থাকতে হবে। এটা ছাড়াও যদি দেখেন তার আগে 23 ফেব্রুয়ারি থেকে মোটামুটি 1.5 মাসের জন্য, তার ঠিক আগের 1.5 মাসের কথা বলছি, মঙ্গল রাহু অঙ্গারক যোগ চলবে। এই সময়ে কিন্তু আকস্মিকভাবে কর্ম নিয়ে কোনো সমস্যা, কর্মের ক্ষেত্রে কোনো বড়সড় রকমের চাপ, প্রেশার, এগুলো কিন্তু ফিল হতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রেখে দেখতে হবে। সবকটাই নির্ভর করবে জন্মছকে মঙ্গল কেমন আছে তার উপরে। মঙ্গল যদি ওয়েল প্লেস থাকে, ভালো থাকে, সমস্যা কিছুই নেই। কিন্তু মঙ্গল যদি মনে করুন শনি যুক্ত হয়ে আছে, মঙ্গল যদি রাহু যুক্ত হয়ে আছে, মঙ্গল যদি কেতু যুক্ত হয়ে আছে, বা মঙ্গল নিচস্থ বা দুর্বল হয়ে আছে, আপনাকে কিন্তু এই সমস্যা ফেস করতে হতে পারে। এমনকি মঙ্গলের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চললে এই সমস্যার মুখোমুখি আপনি কিন্তু হতে পারেন। আচ্ছা, তাহলে এখানে আর কোন কোন জায়গা দেখা যেতে পারে, নেগেটিভ কোন কোন জায়গা হতে পারে দেখুন। কেতু যখন আপনার রাশিতে আসবে, কেতু যে রাশিতে আসবে, এটা আমি মিক্সারই বলছি শেষ 7 নম্বর পয়েন্টে, এটার পয়েন্ট বাড়াচ্ছি না। কেতু যখন আপনার রাশিতে আসবে বছরের ওই শেষের দিকটাতে 5ই ডিসেম্বর, তখন থেকে আপনি তো আত্মকেন্দ্রিক হয়ে পড়বেন, নিজেকে একটু রিজার্ভ রাখবেন, একটু ডিপ্রেশনের মধ্যে থাকলেন, বা কোনটা ঠিক কোনটা ভুল বিচার করতে পারলেন না। এই সকল সিচুয়েশান যদি ডিসেম্বর বা নভেম্বর থেকে আপনার হতে থাকে, অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন। তিনিই আপনাকে কিন্তু সঠিকভাবে গাইড করতে পারবেন। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, কনফিউশনিং একটা জায়গা আপনার জীবনে চলে আসতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী লগ্ন রাশি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।